আফসোস ইদানিংকালে তথাকথিত কিছু নামধারী মৌলবী বিশ্বব্যাপী আমদানি হয়েছে, তারা ফতোয়া দিচ্ছে যে মিলাদুন্নবী তারা কোথায় পাইল। আফসোস 1233 হিজরিতে ওহাবিদের গুরু ঠাকুর শয়তানের সিং মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, তার আকীদা হলো যে রাসূলুল্লাহ ইন্তেকালের পরে মাটির সাথে মিলেমিশে গেছে। তার এবং তার দলীয় লোকদের আকীদা হলো যে রাসূলুল্লাহ তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ। নাউযুবিল্লাহ। আপনারা কি মুর্দা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? ঈদি মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে নূরানি মাহফিল দেখলে তথাকথিত দুশমনে রাসূল মুনাফিকদের চেহারা কালো হয়ে যায়। দাদু, দলিল জানার পূর্বে, ফতোয়া জানার পূর্বে নিজকে নিজে জিজ্ঞাসা করুন, আল্লাহ পাকের পিয়ারা হাবিব দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শোনার পরে আপনার ভালো লাগে না খারাপ লাগে? যদি আল্লাহ না করুক, যদি খারাপ লাগে, মনে রাখবেন আল্লাহ পাক এখনো আপনাকে দয়া করেন নাই, আপনি নিঃসন্দেহে একজন চিহ্নিত মুনাফিক। যারা মুনাফিক তাদের একটি বিশেষ গুণ আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা দিয়েছেন। তারা কিন্তু আল্লাহতে বিশ্বাসী, তারা আল্লাহ পাককে একক বলে স্বীকার করে। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার সাথে কারোর শরীক নেই। তাওহীদের পয়েন্টে তাদের কোনো ত্রুটি বিচ্যুতি নেই। তারা আখিরাতেও বিশ্বাসী। মগর দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মদিনা কামলিওয়ালা আল্লাহর হাবিবের প্রশংসা শুনলেই চেহারাটা কালো হয়ে যায়। আসলে তারা কারা? তারা হলো মূলত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের দল, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির ভক্তবৃন্দ, মুনাফিক ওহাবিরা। এই দল আগেকার জমানাও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আপনাদের আমাদের মাঝে থাকবে। তাদেরকে দেখলে মনে হবে যেন এই মাত্র আল্লাহর বান্দা আসমান থেকে নতুনভাবে জমিনে অবতরণ করেছে। তাদের রুকু সিজদা দেখলে মনে হবে এত রুকু, সুন্দর রুকু সিজদা কান্নির পাড়ের ইমাম সাহেব করে না, কুমিল্লার কোনো শহরের ইমাম সাহেবও করে না। এটাই যে পরহেজগার। মূলত দেখলেই মানুষ রূপী, আসলে মুর্দা কলব জিন্দা লাশ রাসূলুল্লাহর দুশমন। পীর কেবলা জান শাহ সুবি আল্লামা ফরিদপুরি কেবলা জান সাহেব হুজুর একজন এমন ওলি ছিলেন। হুজুর কেবলা জানের দরবারে আমি নরাধম প্র্যাকটিক্যাল জীবনে অসংখ্যবার দেখেছি। শুধু বাংলাদেশ নয়, গোটা মুসলিম বিশ্ব থেকে, পৃথিবীর অন্যান্য দেশ থেকে কোনো মুমিন মুসলমান, কোনো পীর মাশে, কোনো উলামায়ে কেরাম, উলামা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক পীর কেবলা জানের খেদমতে হাজির হলে আল্লাহর ওলি তাদেরকে যথাযথভাবে মহব্বত করার চেষ্টা করতেন এবং তাদেরকে তাদের মেহমানদারি করতেন। পীর কেবলা জান বলতেন, বাবা, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যার অন্তরে যত বেশি, তার ঈমানও তত বেশি। যার অন্তরে রাসূল পাকের মুহাব্বত নাই, সে সরাসর বেঈমান। দাদু, ঐতিহাসিক টাউন হল ময়দান থেকে আমি আবু নাসের জাহাদি আজকে আপনাদের খেদমতে বলে যাচ্ছি, দল যার যার, আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই, দল যার যার, সত্য ইসলাম সবাই, দল যার, পীর যার যার, আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই। ঠিক না বেঠি? এই দুঃসময়, এই নাজুক সময়, এই ভয়াবহ সময় আমাদের সমস্ত সুন্নি তরিকতপন্থীদের ঐক্য হওয়ার প্রয়োজন আছে কিনা? কারা কারা সুন্নি তরিকতপন্থীদের ঐক্য চান? মোহাম্মদ হাত উঠান তো।
আমার মদিনা কামলিওয়ালা হলো ঈমান। শুধু তাওহীদের উপর বিশ্বাস করার নাম ঈমান নয়, তাওহীদ ও রিসালাতের সমন্বয় হলো ঈমান। গভীর মনোযোগ। সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, কতক লোক বলে আমরা আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করেছি, অনন্তকাল আখিরাতের উপর ঈমান আনয়ন করেছি, আর আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন দলিল 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 ওমা হুম বিমুমিনিন, তারা মুমিনের অন্তর্ভুক্ত নয়। বলেন নাউযুবিল্লাহ। তারা হলো মুনাফিকের দল। ফি কুলুবিহিম মারাদু, তাদের অন্তঃকরণে বিমারি রয়েছে। সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুরের উত্তরসূরিরা, জুল খয়সিরা এত বড় চিহ্নিত কট্টর বিয়াদব ছিল, দুশমনে রাসূল ছিল। হুনাইনের যুদ্ধে মালে গনিমত বন্টন করার পাককালে দয়াল নবীজি ডিরেক্ট সরাসরি নিজেই মালে গনিমত বন্টন করতেছেন। এই মালে গনিমত বন্টনের পাককালে এই জুল খুয়াইসিরা তামিম গোত্রের এক মুনাফিক, বুখারী শরীফের হাদিসের দ্বারা প্রমাণ, নবীজিকে বলতেছেন ইয়াদিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইনসাফ ভিত্তিক বন্টন করুন। বলেন নাউযুবিল্লাহ। কত বড় স্পর্ধা, কত বড় বিয়াদব, কত বড় নিমক হারাম। দাদু আল্লাহ রাসূলের সাথে এই ব্যতিক্রম ধর্মী সে প্রশ্ন করে বসলো। নবীজি বলতেছেন, আমি রাসূলুল্লাহ যদি ইনসাফ না করি কে করবে? আর আমি রাসূলুল্লাহ যদি ইনসাফ না করি তাহলে তুই ধ্বংস হ, তুই হালাক হ। নবীজি বদদুয়া করলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আইযাল লি ফি ইয়া রাসূলুল্লাহ আদরিবু নুকাহু, আপনি আমাকে হুকুম দিন আমি তার গর্দান উড়াইয়া দেই। ফাকাল, অতঃপর নবীজি বললেন, দাআহু, তাকে ছেড়ে দাও। তার লোকের, তার দলীয় লোকেরা কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শরীফ তেলাওয়াত তাদের কণ্ঠনালী নিচে প্রবেশ করবে না। তাদের রোজা নামাজ ইবাদত বন্দেগী দেখলে তোমাদের ইবাদত বন্দেগীকে তুচ্ছ মনে করবে। বাহ্যিক এত সুন্দর আমলি থাকবে, মূলত দিলের অবস্থা ভালো না। দাদু ওই সমস্ত দুশমনের রাসূল সকল বর্তমানে গ্রেটার বিশ্বে ইসলামের বিভিন্ন নাম দিয়ে সহজ সরল মনা বিশেষ করে যুব সমাজদেরকে বিভ্রান্ত করতেছে, ঠিক না ঠিক? সেই দলীয় লোকেরাই মাযহাবের ইমাম সাহেবদের বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে। বাড়ি কুমিল্লা সদরে, থাকে জাজিরাতুল আরব, মক্কা শরীফ, মদিনা শরীফ ও রিয়াদে থাকে। কয়েক বছর থাকার পরে বাড়িতে এসে বলে কি, আমার আব্বাজানের নামাজ হয় না, আমাদের ইমাম সাহেবের নামাজ হয় না, আমাদের বাড়িঘরের মা বোনদের নামাজ হয় না। এই ফতোয়া শুরু করে যদি প্রশ্ন করা হয় তোমার বাস্তব এই যে তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, পার্শ্বে যদি কোনো জ্ঞানী গুণী থাকে সে বলে যে এসএসসি পাস করার এখনো 9 বছর বাকি আছে। মেট্রিক পাস করার কত বছর বাকি আছে? বাগান বাগান সে ফতোয়া দিচ্ছে। নবীজি ঘোষণা দিচ্ছেন, এলেম ব্যতি রেখে ফতোয়া দিবে, হ্যাঁ, ফাদাল্লু, নিজে গুমরা হবে, ওয়াদাল্লু, মানুষদেরকে গুমরা বানাবে।
সেই সময় আসছে কিনা? আসছে আসছে। আপনার আমার চলার মাপকাঠি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আপনার আমার চলার মাপকাঠি হলো যাদের উপরে মহামালিক বিশেষভাবে অনুগ্রহ করেছেন, যাদের উপরে আল্লাহ পাক পরবর্তীকারে আলম বিশেষভাবে দয়া করেছেন, এবং তারা যেই রাস্তায় চলে গেছেন সেই সমস্ত পথিক যারা ওয়ান্নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। তাফসীরে বাইদাবী শরীফ, তাফসীরে কবিরি শরীফ, তাফসীরে খাজির শরীফ, অর্থাৎ নীল আকাশের নিচে যত জমিনের উপরে যত সহিহ শুদ্ধ তাফাসির রয়েছে সমস্ত তাফাসিরগুলোর মধ্যে সূরাতুল ফাতিহা শরীফের তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে যে তারা হলো 4 শ্রেণী। প্রথম হলো ওয়ান্নাবিয়িন, নবী রাসূল সকল। দ্বিতীয় হলো ওয়াস-সিদ্দিকিন, সত্যবাদী সকল অর্থাৎ আউলিয়ায়ে কেরাম সকল। তারপরে হলো ওয়াশ-শুহাদা, শহীদ সকল। তারপর হলো ওয়াস-সালিহিন, যারা নেককার বান্দা তাদের পথ মত। আফসোস ইদানিংকালে তথাকথিত কিছু নামধারী মৌলবী বিশ্বব্যাপী আমদানি হয়েছে, তারা ফতোয়া দিচ্ছে যে মিলাদুন নবী তারা কোথায় পাইল, মিলাদুন নবী কোথায় পাইল, মিলাদুন নবীর অস্তিত্ব আমরাও কোথাও দেখি না। তাদেরকে জানিয়ে দিন তারা বিশেষ করে পাক ভারত উপমহাদেশের ইসলামের ইতিহাসের উপরে তাদের জ্ঞান নাই, তারা জ্ঞান শূন্য। আল্লাহ তাদেরকে দয়া করেন না। যে সমস্ত ওলিয়া উলিয়ায়ে কেরাম, মুহাদ্দিসিনে আযম, মুফতিয়ানে আযম, যাদের উসিলায় এই জমিনে সত্য ইসলামের দামামা বেজে উঠেছিল, তাদের দরবারে মিলাদুন নবীর মাহফিল ছিল। যেমন আল আখবারুল আখিয়ার। এখন তো হলো ইন্টারনেটের যুগ, আমার কথা রেকর্ড হচ্ছে নাকি আকবরী সাহেব? জি, আমার কথা কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। আজ হতে 45 বছর পূর্বে পীর কেবলা জানের হুকুমে এই ঐতিহাসিক টাউন হল ময়দানে আল্লামা আবুল্লাহ আনসারী সাহেব রাহমাহুল্লাহ, ঢাকা বাইতুল মুকাররমের সাবেক খতিব, মাদ্রাসা আলিয়া ঢাকার সাবেক প্রিন্সিপাল হযরতুল আল্লামা সালাউদ্দিন সাহেব ছিল। আমি গুনাহগার, তাদের সবচেয়ে বয়সে কনিষ্ঠ ছিলাম। গভীর মনোযোগ, 45 বছর পূর্বের কথা বলতেছি। তখন ইয়ারের রেফারেন্স দিয়ে একটা বক্তব্য রেখেছিলাম। তথাকথিত একজন মুহাদ্দিস বলতেছে, হুজুর এই কিতাবের নাম তো কোনোদিন শুনি নাই। তা আমি বললাম লেখাপড়া করুন, আমার কাছে আছে ইনশাআল্লাহ, আমার বাড়িতে চলুন। যাও, আল আখবারুল আখিয়ার এই কিতাবের মুসান্নিফের নাম হইল, যিনি জগৎ বিখ্যাত শাইখুল হাদিস ছিলেন, হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ। তিনি আল আখবারুল আখিয়ারের শেষ অংশে বলতেছেন, আল্লাহ, আমার আব্দুল হকের এমন কোনো আমল নাই যে আমল আপনার দরবারে কবুলিয়তের যোগ্যতা রাখে। দেখেন, যার মর্যাদা যত বড় তার হিসাব তত বড়, তার বিনয় তত বড়, ঠিক না বেঠিক? তার বিনয়ের গভীরতা তত বেশি। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহ বলতেছেন, আয় আল্লাহ, আমার আব্দুল হকের এমন কোনো আমল নাই যে আমল আপনার দরবারে কবুলিয়তের যোগ্যতা রাখে। কেননা আমার নিয়তের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে। আয় আল্লাহ, আমার আব্দুল হকের এমন বিশেষ কিছু আমল রয়েছে যে আমলের উসিলায় আপনি আমার আব্দুল হককে কবুল করে নেন। এই আমলগুলো হলো, আপনার পিয়ারা হাবিবের শানে আমি মিলাদুন নবীর অনুষ্ঠান করি এবং মিলাদুন নবীর অনুষ্ঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার হাবিবের শানে সালাত ওয়া সালাম পাঠ করি। কুমিল্লার উলামায়ে কেরাম, এমন কোন বাপের বেটা রয়েছে কুমিল্লা জেলায়, চট্টগ্রাম বিভাগে, হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাহুল্লাহর মতো শরিয়ত তরিকাত হাকিকত ও মারফতের দিক দিয়ে এমন যোগ্যতা পোষণ করো, এমন যোগ্যতা রাখো। আর এই বর্তমান যমুনার লাখো মুফতি মুহাদ্দিস মুফাসসিরদের এলিমেট পাল্লাই দিলে তিনার এলিমেট তুলনায় আমলের তুলনায় একটা পশম বরাবর হবে না। পীর কেবলা জান শাহ সুফি আল্লামা ফরিদপুরি কেবলা জান হুজুর বিশ্ব জাকের মঞ্জিলে
মহাপবিত্র উরুস শরীফে এমনও দিন হয় 10-15 লক্ষ লোক হয়ে যায়, ঠিক না বেটি? কেবলা যান থাকতে হুজুর কেবলা হুজরা শরীফে দেখে আমার গুনাহগারকে বলতেন, বাবা মুফতি সাহেব, জিয়াদি সাহেব, আপনি শানের রিসালতের উপর বয়ান রাখবেন। আপনি যখন শানের রিসালতের উপর বয়ান রাখেন, আমি আমার মুরিদানদের নালিশ বন্ধ করে দেই, আমি সব খেয়াল ছেড়ে দিয়ে বাবা দয়াল নবীজির মোহব্বত হাসিল করার জন্যে আমি বেকরার হয়ে যাই। হুজুর কেবলা যান কিন্তু একজন আশিকের রাসূল ছিল। অনেকে জেনে না জেনে আল্লাহর ওলির বিরুদ্ধে গীবত করে, তাতে কিছু ওলিদের আসে যায় না। হাতি আপন পথে চলতে থাকে, কুকুর গেউ গেউ করে ডাক দেয়, তাতে হাতির কিছু আসে যায় না। আপনারা অতীতের ইতিহাস নিয়ে একটু গবেষণা করুন। এই বাংলাদেশ হওয়ার আগে বা পরে আল্লাহর রহমতে পীর কেবলা যান হুজুরকে বহাল তবিয়তে ইজ্জতের সাথে রেখেছে, ঠিক না বেটি? আর সবাই কিছু না কিছু ডানে বামে সামনে পিছনে তাদের উপরে তাদের উপরে আঘাত এসেছে, জিল্লুতির মালা তাদেরকে গ্রহণ করতে হয়েছে। পীর কেবলা যান একবার কথা প্রসঙ্গে বললেন, বাবা ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে যারা কথা বলে, বাবা আল্লাহ পাক স্বয়ং তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। বাবা আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে যেন ওলি আল্লাহদের গীবত থেকে, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি না হয়, এটা থেকে যেন আল্লাহ হেফাজত করে। আমি আর বেশিক্ষণ কথা বলবো না। আজকে এই দুর্দিনে মহামুসিবতের সময় এই ঐতিহাসিক টাউন ময়দান থেকে আমি গুনাহগার বলতেছি, আর নয়, আর গীবত নয়, আর সমালোচনা নয়। যারা মাযহাব মানে, যারা তরিকতের ইমামদারকে মানে, যারা আমার দয়াল নবীজিকে নূর মানে, তাদের সাথে আমরা ঠিক আছে, ঠিক তাদের সাথে আমরা মূলত ঠিক আছে, ঠিক। তাকবীর, বিশ্বরী খেলাওয়া ফরিদপুরি, দ্বীন ইসলাম, সত্য তরিকা, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, হযরত মাওলানা মুফতি আবু নাসির জাদি সাহেব, নারে তাকবীর। বাজার টিপু চেয়ারম্যানকে আমার তো সময়সীমা নাই, আমি জানি আমাকে ফিক্সড কোনো সময় দেওয়া হয় না। আমি এখনই শেষ করে দিচ্ছি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতে কারিমার একটু শাব্দিক অর্থ তাফসীর করে বক্তব্য শেষ করে দিচ্ছি। আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। এই আয়াত কারিমার তাফসীর খাজিন শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইয়াতিহি ইলমুল গায়ব ফালা ইয়াবখালু বিহি আলাইকুম বাল ইউআল্লিমুকুম। দলিল অবশ্যই রাসূল পাকের নিকটে আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য জ্ঞান আসে, গায়বী জ্ঞান আসে, যে জ্ঞান প্রকাশ করার মধ্যে দয়াল নবীজি তোমাদের নিকটে বখিলি করেন না, অর্থাৎ কৃপণতা করেন না, বালিউ আল্লিমুকুম, বরং তোমাদেরকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহবত মহব্বতে থেকে আসহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিঃসন্দেহে ফেরাসতের অধিকারী ছিল, ঠিক না বেটি? এর মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাফিজতু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিআইন ইলা আখিরিল হাদিস। আমি আবু হুরায়রা আল্লাহ রাসূল থেকে দুই প্রকার ইলম অর্জন করেছি। এক প্রকার ইলম আমি মানব সমাজে প্রচার করি, আর এক প্রকার ইলম যদি মানব সমাজে প্রচার করি তাহলে আমার কণ্ঠনালী কাটা যাবে। এইটা কোন ইলম? এটা হলো খাজা খিজির আলাইহিস সালামের ইলম, ইলমে বাতিনি ইলম। আল্লাহ পাক দয়াল নবীজিকে ইলমে শরিয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফতের পরিপূর্ণ জ্ঞান দান করেছে, জ্ঞান ও ভান্ডার দান করেছে। দাদু
মদিনা শরীফে নবীজি তাশরিফ রাখলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোথায় বলুন তো? মদিনা শরীফ। আওয়াজ করে বলুন কোথায়? মদিনা শরীফ। বলেন মদিনা মদিনা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। বুখারী শরীফের হাদিস। আল্লাহ আমার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আয় আল্লাহ আমাকে আপনার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক এনায়েত করুন এবং নবীর শহরে আমার মৃত্যু দান করুন। মক্কা শরীফও মদিনাওয়ালার শহর, মদিনা শরীফও মদিনাওয়ালার শহর। তো নবী পাক যখন মদিনা শরীফে শুভাগমন করলেন, মদিনাবাসীদের মধ্যে আনন্দের ঢেউ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পুরুষ মহিলা বালক বালিকারা এবং কৃত দাস দাসীরা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ বলুন, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। الله أكبر। দয়াল নবীজি কিছুদিন তিনি মসজিদে কৌবা এলাকায়, দয়াল নবীজি মদিনা শরীফের কৌবা এলাকায় কিছু অবস্থান করে কৌবা নামক মসজিদ তাকওয়ার ভিত্তিতে সেখানে স্থাপন করলেন। সুবহানাল্লাহ। তারপর দয়াল নবীজি শুক্রবারের দিন 100 লোক সঙ্গী নিয়ে মদিনা শহরের দিকে রওনা দিলেন। পথিমধ্যে বনি সালিম গোত্রে সূর্য দ্বিপ্রহরের পর জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর দরবার থেকে হুকুম হয়ে গেল, ওহী নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি তিনার সঙ্গীদেরকে নিয়ে মসজিদে কৌবা মদিনা শরীফের শহরের মধ্যবর্তী জায়গায় বনি সালিম এলাকায় সলাতুল জুমায় সর্বপ্রথম আদায় করলেন। তারপর দয়াল নবীজি মদিনা শরীফে আসলেন। মদিনা শরীফের আসার পরে মদিনাবাসীদের মধ্যে আল্লাহ রাসূলের প্রেমের ঢেউ শুরু হয়ে গেল। প্রত্যেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে তাশরিফ রাখেন। যে প্রত্যেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি চাই, আমরা চাই। এই নিয়ে আনসারদের মধ্যে মদিনাবাসীদের মধ্যে পরস্পরের সাথে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। নবীজি বললেন, আল্লাহর হুকুমে আমার উট যেখানে থেমে যায়, কাসওয়া নামক উট, আমি সেখানেই অবতরণ করব। পরিশেষে হযরত সাহাল ওয়া সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনাদের খেজুরের যে বাগান বা খেজুরের যে স্তূপ যেখানে শুকাতো সেখানে আপনার উট থেমে গেল। থেমে আবার উট দাঁড়িয়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে উট আবার বসে গেল। দয়াল নবীজি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাশরিফ রাখলেন। রাখার পরেই বলতেছে 1400 বছর পূর্বে। কয়শো বছর? 1400। আওয়াজ করে বলুন, কয়শত বছর পূর্বে? 1400 মুখ খুলে বলুন, কতশো বছর পূর্বে? 1400 বছর পূর্বে ইয়ামানের বাদশা আবু কুবাব তিব্বি আয়াতুব্বাই হামিরির চিঠিখানা আমাকে দিন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বপুরুষই ছিল ইয়ামানের বাদশা আবু কুবাব তিব্বি আয়াতুব্বাই হামিরি। তিনি জানতেন না তিনার কাছে যে তুব্বাই হামির ইয়ামানির বাদশার 1400 বছরের চিঠি পুরানা কাগজের সাথে মিলেমিশে আছে। তিনি অজানা, জানতেন না। আল্লাহু আকবার বলেন। বাবা জান, এটা বানানো কথা নয়। পৃথিবী বিখ্যাত আল বিদায়া ওয়ান নিহায়া 2য় খণ্ডের 16 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এমন সময় দয়াল নবী বলতেছেন, পুরানা কাগজপত্রগুলো আমার সামনে পেশ করো। দরবারে রিসালতে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পূর্বপুরুষের যত পুরানা কাগজপত্র ছিল তিনি পেশ করলেন। পেশ করার পরে দয়াল নবীজি পুরানা কাগজপত্র থেকে ওই তুব্বাই হামিরের চিঠিখানা বের করে ফেললেন। সুবহানাল্লাহ। 1400 বছর পূর্বে চিঠি লিখল, আর মদিনা কামলিওয়ালা 1400 বছর পূর্বে এসে তিনার আওলাদের ঘরে তিনার
পরবর্তী জেনারেশনের কাছে এই চিঠি রক্ষিত অবস্থায় আছে। এটা আল্লাহ রাসূলের এলেমের মধ্যে ছিল। নবীজিকে এই ক্ষমতা কে দিয়েছেন? মুখ্যমন্ত্রী কে দিয়েছেন? আর তিনি সে কবিতার ভাষাটা হলো শাহিদু আলা আহমদ আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিউন নাসামি ফালাউ ইলা আখির। আমি আল্লাহর প্রেরিত রাসূল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল নির্বাচিত রাসূলের উপর ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ। যিনি আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে মানব কুলের মধ্যে সর্বসেরা। দাদু তারপর বলতেছেন, আমি যদি তার যুগ পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকতাম লাকুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনু আম্মি, তাহলে আমি তার সাহায্য করতাম চাচাতো ভাইয়ের মতো। আরো বলতেছে জাহাতু বিসাইফে আদাহু ওয়া ফাররাজতু ইলা আখির। তিনি বলতেছেন আমি তার শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতাম এবং তার ওয়া ফাররাজতু আন সাদরিহি কুল্লা হাম্মি, তার অন্তরের বেদনা যাতনা দূর করার চেষ্টা করতাম। সুবহানাল্লাহ। চিঠি কবে লেখছে? সবাই জবান খুল। কত বছর আগে? আমার দয়াল নবীজি এই আউয়াল আখেরের এলেম নবীজিকে কে দান করেছে? আল্লাহ। সবাই মুখ খুলে বলুন কে? আল্লাহ। কিছু সংখ্যক দুশ্মনে রাসূল আছে, রাসূলুল্লাহকে যা জানাইছে তাই বলে, যা জানাইছে তিনি তাই জানতেন, বেশি জানতো না। তাদেরকে জানিয়ে দিন আল্লাহ পাক দয়াল নবীজিকে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফতের পরিপূর্ণ ভান্ডার দান করেছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আপনি যা জানতেন না আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে। তাই আসুন আমরা যেন ব্যক্তির জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে সর্বসময়ে যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথমত আকীদা পোষণ করতে পারি। আল্লাহর রহমতে তা আমাদের নিজের জান ও মাল দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহ রাসূলকে অধিক ভালোবাসতে পারি এবং রাসূল পাকের সুন্নতের আনুগত্য করতে পারি এবং আমরা যেন ঈমানের সাথে সাথে ভালো আমল সমূহ করতে পারি। আমি দোয়া করে যাই আমার চট্টগ্রাম বিভাগ কুমিল্লা জেলার জাকিরিন আশিকিন সুন্নি তরিকতপন্থী ভাইয়েরা এই দুর্দিনে ঐতিহাসিক টাউনাল ময়দানে কত কষ্ট করে আদিমুস শান ইসলামী জলসা মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের আয়োজন করলো। আল্লাহ পাক যেন তাদের খেদমত কবুল করে নেন। মুজাদ্দিদিয়া মিশনে যারা আসছেন তাদের প্রতি আমার দোয়া রইল। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।